হঠাৎ করে আমার দেশে আবার করোনা বেড়ে যাচ্ছে। এরপরেও যদি বোঝার চেষ্টা না করেন, আল্লাহর গোলামদেরকে কষ্ট দিয়ে থাকেন, আযাব 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 গজব আসবে, ঠিক না বেঠিক? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা যাগাল البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। সকলে পড়ি আমানতু বিল্লাহ। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রতাপ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রতাপ দারুল উলুম কওমিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই সুন্দরতম মুতাবাররক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব তানবীর ইমাম সাহেব, জাতীয় সংসদ সদস্য ৬৫ সিরাজগঞ্জ উল্লাপাড়ার সম্মানিত জননেতা, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল করেন, পড়ে না আমিন। মাহফিলের সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান সরকার সাহেব, আল্লাহ যেন ওনাকেও কবুল করেন, পড়ে না আমিন। হাদারাত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে যিনি এতক্ষণ আলোচনা রেখেছেন, মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাদের মনগুলি দানের প্রতি উদ্বুদ্ধ করে মাদ্রাসার সহযোগিতায় আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকা আপনারাই দিয়েছেন। আমার যে ভাইয়ের কথাগুলো শুনে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সাহেব, আল্লাহ যেন ওনাকে কবুল আর মঞ্জুর করে, সকলে পড়ে না আমিন। আমার যে ভাই আমাকে দাওয়াত করেছেন মাওলানা আব্দুল হান্নান সাহেব সহ হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত আমার মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত স্নেহাস্পদ, আমার তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার এক ঝাঁক তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি ওহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশন, দেশের ক্লান্তি লগ্নে অস্থির পরিস্থিতি যখন বিরাজমান, ঠিক এমন একটা সময়ে আল্লাহ পাকের আল কোরআন আল করিমের তাফসিরুল কোরআন মাহফিলের দুর্বার আকর্ষণে ছুটে এসে বসার বলার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সে মহান মহিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? এখন আমাদের মনে অনেক রকম কষ্ট, সব বলাও যায় না। মাহফিল শুরু করার আগেই বলা হয়েছে, হুজুর সবকিছু বললেন না। হুজুর যা হচ্ছে সব তো মানুষ জানে, বলার দরকার নেই। আমরা এখন যে অবস্থার উপরে আছি, এই অবস্থা সবচেয়ে ভালো যিনি জানেন তিনি কে? আল্লাহ। চক্রান্তকারীদের এই বিষয় সম্পর্কে জানা দরকার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত চক্রান্ত হবে আপনি মনে করবেন এই পথে মনে হয় পরাজিত হবে, এই পথে মনে হয় বিজয় অর্জিত হবে। সবচেয়ে ভালো যিনি জানেন তিনি কে? তবে পরিস্থিতি দেখলে মনে হচ্ছে আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে ঘোষণা করে গিয়েছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। এমন একটা সময় আসবে, দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে মেহমানদারি করা হয়, ঠিক সেভাবে মুসলমানদেরকে মারার জন্য পরিকল্পনা করা হবে। ঠিক না বেঠিক? যখন এই পরিস্থিতি আমরা দেখব, আমাদের দায়িত্ব কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব নাকি? না হলে কেমন করে আমরা মার খাবো? কেন বা মার খাবো? আল্লাহর নবী বললেন, না, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। তোমরা মার খাবে এই জন্য, এক নম্বরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের কলিজায় ঢুকে যাবে। দুনিয়া লোভীরা দুনিয়ার লোভে পড়ে মুসলমানদেরকে মারবে। ঠিক না বেঠিক? এখন দুনিয়ার লোভ আমাদের কলিজায় কম না বেশি? রাজনৈতিক লোভ, ক্ষমতার লোভ, একটু পদের লোভ, চাকরির লোভ, এই লোভগুলা যখন আমাদের ভিতরে কাজ করবে, এই লোভের নাম হুব্বুদ দুনিয়া। দুনিয়ার লোভ যখন কাজ করবে, এই লোভে পড়ে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে। ঠিক না বেঠিক? আমরা সব হারাতে পারি, কিন্তু আমাদের মালিককে আমরা হারাতে চাই না। দেখেন, কিছু যদি নাই বা বলি, কিছু যদি নাই বা বলি, এই কথা তো বলতেই হবে, আমি গোলাম কার? আরো চিল্লা আওয়াজ করে বলেন, গোলাম কার? সুতরাং আল্লাহর গোলামেরা মস্তক একমাত্র নত করতে চায় সে মালিকের কাছে। তিনি কে? উচ্চ কণ্ঠে সে মালিকের জন্য প্রশংসাটুকুন আবার শোনায় দেন, পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর জমিনে বসে আল্লাহর প্রশংসা হবে, এটাতে কেউ বাধা দিতে পারবে? কোরআনের কথা হবে, বাধা দিতে পারবে? তবে আমার ভাইয়েরা, এখন যেই সময় চলছে, আপনি আমি যতই ভালো আছি, পরিস্থিতি কিন্তু এত সহজ নয়। যেই সময়ে আমি আপনি আছি, পরিষ্কার মনে হয়ে যাচ্ছে নবীজির কথাগুলো। দুই কারণে মুসলমান মার খাবে।
আজকে এমন একটা ছবি ফেসবুকে দেখলাম, মুসলমানের সন্তান নামে মুসলমান হওয়া সত্ত্বেও আরেক মুসলমানের দাড়ি ধরে টেনে টেনে মারতেছে। এই দৃশ্য দেখার পরে আমার মনে পড়ে গিয়েছে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ এমন ভাবে ডুববে, মুসলমান হয়ে মুসলমানকে মারার ক্ষেত্রে এক চুল নড়বে না। ঠিক না বেঠিক? এই আলামত যদি আপনার আমার মধ্যে প্রকাশ পেয়ে যায়, ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন। এই পৃথিবীর ভিতরে আপনি আমি বেঁচে থাকাকালীন সময় দেখব 3 ধরনের আলামত আসবে। 1 নাম্বার আলামত হলো আনতুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আজকে তাকায় দেখে, সেদিন বাড্ডাতে বাবাকে উলঙ্গ করে সন্তান ফেলে রেখে চলে গেছে। এমন দৃশ্য যখন আমরা দেখি, আমাদের মনে পড়ে যায় আযাব চলে আসার সময় সন্নিকটে। ঠিক না বেঠিক? এমন মায়ের দৃশ্য দেখেছি, মাকে সন্তান গোয়াল করে রেখে দিয়েছে, এরপরেও মা অভিযোগ করে না। যেই মা ছোট্ট পেটের ভিতরে আপনাকে জায়গা করে দিয়েছে, ওই মাকে যদি আপনি গোয়াল ঘরে জায়গা করে দেন, আপনার বড় একটা ঘরের ভিতরে যদি মায়ের জন্য জায়গা না হয়, আপনি বুঝে নেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? 2 নম্বরে তাকায় দেখবেন আইয়ুতাল মুগওয়িব, লম্পট, দুশ্চরিত্র, লুটেরা, ডাকাত, সন্ত্রাসী যখন হাতির মধ্যে ক্ষমতা পেয়ে যাবে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন এই সময় আসে নাই। 2-3 জন বলতেছে আসছে। এই সময় কি এখন চলে এসেছে? 3 নম্বরে তাকায় দেখবেন আমার ভাইরা, আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, মারবে, বাধা দিবে, আলেমদেরকে কষ্ট দেওয়া হবে। এই আলামত যখন দেখবেন, মনে করবেন শাস্তির সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? 3টা আলামত মিলিয়ে দেখলাম, 3টা এখন সারা পৃথিবীর মধ্যে চলতেছে। তার মানে আমরা ভালো আছি না খারাপ আছি? আওয়াজ করে বলতে হবে, ভালো আছি না খারাপ আছি? সেই খারাপ থাকার মধ্যে 92% মুসলমানের দেশে আজকে যদি আমার ভাইয়ের লাশ দেখতে হয়, রক্ত দেখতে হয়, আপনি বুঝে নিবেন সামনের দিনগুলো আরো খারাপ হবে। ঠিক না বেঠিক? এখন আমি আপনি যে আছি, নবীজির হাদিস দিয়ে যদি আমরা জানতে চাই, আল্লাহর নবী বলেছেন 1 নম্বরে এই কাজগুলো এই জন্য করা হবে, দুনিয়ার লোভে পড়ে অমুসলিমদের সাথে মুসলমান হয়ে সম্পর্ক করবে। ঠিক না বেঠিক? 2 নম্বরে আমার ভাইরা, কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, ইসলাম বিজয়ের জন্য জীবন দেওয়া লাগে। এইটা যখন মুসলমানরা ভুলে যাবে, দিনের জন্য রক্ত দেওয়া যখন ভুলে যাবে, তখনই মুসলমানরা মার খাবে। ঠিক না বেঠিক? আজও যদি জিহাদের জন্য ডাক আসে, রক্ত দিয়ে দিন বিজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক না বেঠিক? কারা কারা প্রস্তুত? 2টি হাত তুলে আল্লাহকে দেখান। এবার হাত নামান, এবার হাত নামান। এটা হাদিসের বক্তব্য, এই বক্তব্যের ভিতরে কোনো রাজনীতি নেই। ঠিক কিনা? এটা কিসের বক্তব্য?
আল্লাহর নবী বলেছেন দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে। এটা যখন মুসলমান ভুলে যাবে তার দিকে সব দিকে মুসলমানরা মার খাওয়া শুরু হবে, ঠিক না বেঠিক? তার মানে দাঁড়ালো, উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু কোনো ভূমিকায় যাই না, সরাসরি ওয়াজ শুরু করে দিয়েছি। কেন ভূমিকায় গেলাম না? কারণ রাত 11টা পার হয়ে গেছে, এখন আর ভূমিকার কোনো সুযোগ নেই। কয় কারণে মুসলমান মার খায়? 2 কারণ। কয় কারণ? আর আযাব আসার আগে দেখবেন 3টা আলামত। কয়টা আলামত? কয় কারণে মুসলমান মার খায়? 1 নাম্বার আলামত বলেছিলাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ। 2 নাম্বার আলামত বলেছিলাম কারাহিয়াতুল মাউত, জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে। মুসলমান যখন ভুলে যাবে তখনই মুসলমান মার খাবে, ঠিক না বেঠিক? এই জমিনে এখনো মুসলমান রক্ত দেয় কিনা? আরো জোরে বলতে হবে, রক্ত দেয় কিনা? এবার একজন সাহাবীর দৃষ্টান্ত দেখায়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, প্রসিদ্ধ একজন সাহাবী, যার ব্যাপারে কোরআন কারিমে 1টা 2টা না 16টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর নামে নাজিল করে দিলেন। তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন 16টা আয়াত নাজিল করলেন। 2টা চোখে তিনি দেখতেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই ছিলেন। নবীজি 10 বার মদিনা থেকে বের হয়ে গিয়েছিলেন। 10 বার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এমন সাহাবী ছিলেন, অন্ধ হওয়ার কারণে জিহাদের ময়দানে যেতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছিলেন, গায়রু উলিদ দরার বলে, যার সমস্যা রয়েছে জিহাদের ময়দানে যাবে না, যার ওজরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কোট করে দিলেন। গায়রু উলিদ দরার বলে, চোখ নাই, এত বড় সমস্যা, এরপরেও সাহাবীর মন মানে না, জিহাদের জন্য মনটা কাঁদে। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, তারপরেও জিহাদের ময়দান থেকে দূরে থাকতে চাই না। আমিও জিহাদের ময়দানে যাব। আমাকে আপনি ঢাল বানায় দিন, আমার হাতের ভিতরে কালেমার ঝান্ডা দিয়ে দিয়ে কাফের আর মুসলমানদের মাঝখানে আমাকে দাঁড় করায় দিয়ে, আমি অন্ধ মানুষ দেখব না কোথা থেকে আক্রমণ হচ্ছে। যতক্ষণ জীবন আছে কালেমার পতাকা ধরে থাকব, যতক্ষণ বাঁচি ততক্ষণ পর্যন্ত কালেমাকে জড়ায় রাখবো। বলেন আল্লাহু আকবার। আমি কখনো পালায়া যাব না, ভয় পাবো না। এরপর থেকে জিহাদের ময়দানে তিনি যেতেন। ইসলামের ঝান্ডাবাহী সাহাবী ছিলেন, পতাকা ওনার হাতের মধ্যে থাকত। ওই পারস্যের লোকদের বিরুদ্ধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় জিহাদের দামামা যখন বেজে উঠেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনিও প্রস্তুতি নিলেন, আমি জিহাদের ময়দানে যাব। তিনি পতাকাটাকে হাতের মধ্যে নিলেন। 3 দিন মূর্তি পূজারকদের বিরুদ্ধে লড়াই চলল। ওই কাদিসিয়ার যুদ্ধের ভিতরে লড়াইয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম লড়াইয়ের মধ্যে চলে গেলেন। 3 দিন লড়াই করলেন। শেষের দিন তিনি এমন অবস্থার মধ্যে
ওনার জীবন চলে গেল। সাহাবাই কারাম নিথর দেহটাকে এসে পেয়ে গেলেন। তাকায় দেখেন দুইটা চোখ না থাকলে কি হবে, আল্লাহর দিনের কালেমা দুইটা হাত দিয়ে বুকের মধ্যে জড়ায় রেখেছে। আজকের মুসলমান আমরা এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, চারদিক থেকে মুসলমানদেরকে মারা হচ্ছে, নিঃশেষ করে দেওয়া হচ্ছে, চক্রান্ত চলছে। এই চক্রান্তকে মোকাবেলা করার জন্য এখান থেকে জাগ্রত হতে হবে, আমাদেরকে ঈমান নিয়ে বাঁচতে হবে মুসলমান। আর বেশি দিন পৃথিবীর সময় নাই। আজকের দুনিয়ায় তাকায় দেখেন, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হবে। করোনা ভাইরাসের আযাবই শেষ আযাব না, একটার পরে একটা আযাব আসবে। এই আযাবগুলো থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে হবে, মুনাফিকি করে বাঁচতে পারবেন না। ঠিক না বেঠিক? একটু হিসাব মিলায় দেখেন আমার ভাইরা, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। অন্যদিকে যদি তাকায় দেখেন, সিরিয়া 2011 সাল থেকে মার খাচ্ছে, আজকে 2021 চলছে। সুদীর্ঘ 10টা বছর ধরে সিরিয়ায় মার খাচ্ছে। আল্লাহর নবী বলেছেন 12 বছর সিরিয়া মার খাবে, তার মানে হলো আর 2 বছর বাকি আছে। এই 2 বছর পরে পৃথিবীর পট পরিবর্তন হবে, নানা জায়গায় মারামারি কাটাকাটি শুরু হবে। মুসলমান যদি বাঁচতে হয়, আল্লাহর নবী বলেছেন 9 জনের ভিতরে 7 জন মারা যাবে, একমাত্র তারা বাঁচবে যাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? গোলাম হওয়া লাগবে কার? আওয়াজ করে বলেন কার? কিন্তু জালেমরা এটা মনে রাখে না, এটা বোঝে না। জালেমরা 4 কারণে জুলুম করে। 1 নাম্বার কারণ হলো মান ইআতামাদা আলা মালিহি কল্লাব। জালেমের যখন টাকা হয়ে যায়, জালেম কারুনের মতো হয়ে যায়। এজন্য কারুনকে আল্লাহ দৃষ্টান্ত করে বোঝায় দিচ্ছে, জালেম জুলুম বন্ধ কর, না হলে তুই ধ্বংস হবি। ঠিক না বেঠিক? 2 নম্বরে তাকায় দেখবেন, মান ইআতামাদা আলা মালিহি কল্লাব। যখন আপনি দেখবেন নেতা কর্মীদের কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আপনি বুঝে নেবেন নমরুদের মতো যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? নমরুদকে ধ্বংস করার জন্য দূরের কোন লোক ডেকে আনা লাগে নাই, জুতা পেটা করে সাথের লোকদেরকে দিয়ে যিনি নাস্তানাবুদ করে দিয়েছিলেন তিনি কে? 3 নম্বরে দেখবেন ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যদি মনে করে অনেক জ্ঞান আমার, বুদ্ধি শেষ করতে আল্লাহর 1 মুহূর্ত সময় লাগে না, যিনি পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন তিনি কে? 4 নম্বরে যখন আপনি দেখবেন ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে সিংহাসন পেয়েছি, এই ক্ষমতা কোনদিন আমার কাছ থেকে ছুটে যাবে না, তাকে যিনি অপমানিত লাঞ্ছিত করে ক্ষমতাচ্যুত বানায় দিবেন তিনি কি? এই 4টার পরে আমার আপনার কাজ কি হবে? এদিকে তাকান। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি কোরআন হাদিসের বাহিরে কিছু বলতেছি? কি লাগবে? আহারে আল্লাহ, আচ্ছা থাক।
আরে এই সামনে আর কেউ ঢুকতে দিয়ে না, এই যে আধা ঘন্টা কিন্তু গ্যাস, 1 ঘন্টা ওয়াজ করব, তার মধ্যে কিন্তু আধা ঘন্টা শেষ। আচ্ছা এবার আপনারা আছেন তো? কয়টা বলবো? এই তো 4টা, একটা বলছে কি? তাহলে কয়টা বলবো? বলছি কয়টা? একটা বলেছি, 4টা সবগুলা হয়েছে। জোরে কর আল্লাহু আকবার। মনোযোগ আছে তো আপনাদের? 1 নাম্বার বলেছিলাম, যদি সম্পদ নিয়ে বাড়াবাড়ি করেন আল্লাহ আপনাকে কারুনের মতো ধ্বংস করে দিবেন। নেতা কর্মী দিয়ে যদি ইসলামের বিরোধিতা করে, যিনি নমরুদের মতো ধ্বংস করে দিবেন তিনি কে? আর আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে যদি সত্য বানান, আপনি পাগল হয়ে যাবেন, চিন্তা করতে পারবেন না। আস্থা করে যিনি নিক্ষিপ্ত করবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? এই তো 4 নাম্বার। তা আপনারা তো বললেন একটা বলছি, তাহলে বলছি কয়টা? 4র্থ নাম্বারে ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। ফিরআউন মনে করেছিল আমার ক্ষমতা চিরস্থায়ী হবে, সব লোকদেরকে নিয়ে, চাকর আর মহিলাদেরকে ঘরে রেখে গেছে, সব লোকদেরকে নিয়ে লোহিত সাগরের সামনে চলে গেছে। মুসা আলাইহিস সালামকে চারদিক থেকে আটকে ফেলেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা মনে করেছিল আজকে শেষ দিন। তারা বলা শুরু করলো, আজ তো ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে জানায় দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও না, আজকের বিপদের সময়ে, মুসিবতের সময়ে, যেখানে তোমরা মনে করেছো শেষ হয়ে গিয়েছি, এইখানে যিনি সাহায্য করবেন তিনি কে? আপনি আমি যখন মনে করতেছি মায়ের খেতে খেতে তো পিঠ দেওয়ালে ঠেকে গেল, দেওয়ালে ঠেকে নাই, এরপরে সাহায্য আসবে, বিজয় আমাদেরকে যিনি দিবেনই দিবেন তিনি কে? আর মুসলমান মনে রাখবেন, যদি মনে করেন বিজয় আমি আপনি নাও পেলাম, সারা জীবন মার খেয়ে গেলাম, কবর পর্যন্ত মার খেতে খেতে ঢুকে গেলাম, মনের ভিতরে ব্যথা নিয়ে গেলাম, চেষ্টা তো আমার আপনার ছিল, কমতি ছিল না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার পক্ষ থেকে, পরিপূর্ণতা আমি দিতে পারবো না, যিনি দিতে পারবেন তিনি কে? এজন্য আমরা মায়ের খেলে কখনো কখনো দেখবেন অন্যরা হাসে। কি করে? সিরাজগঞ্জের ভাষায় এই হাসিরে কি হাসি বলে? আরে বাপরে বাপ, আপনারা যে চালাকের চালাক, অট্ট হাসি। কি হাসি? আল্লাহ এই অট্ট হাসি দেওয়া ব্যক্তিদেরকে বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ বলেন তোর অট্ট হাসি বন্ধ কর, জালেম অচিরেই তোকে ধ্বংস করে অট্ট হাসি বন্ধ করে দেওয়া হবে। ঠিক না বেঠিক? সত্য হবে কার কথা? জোরে বলেন কার কথা? সুতরাং আজকের মাহফিলে যারা এসেছেন, কিছু কর্মসূচি নিয়ে যান আগামী দিনের বিজয়ের জন্য। 1 নাম্বার কর্মসূচি, এটা সব দলের জন্য, কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, মাশাআল্লাহ, আমি বলার আগেই আপনারা বলছেন পরিচয় কি? আবার বলেন পরিচয় কি? এখন আপনি যদি মুসলমান হয়ে একটা মুসলমানের গায়ে যদি আপনি আঘাত করেন, আল্লাহর কসম মুসলমান বলার অধিকার আপনার থাকতে পারে না। ঠিক না বেঠিক? আপনি মুসলমান,
মুসলমানের জন্য আপনার মন কাঁদে না। আপনি মুসলমান, মুসলমানের রক্তে আপনার আনন্দ আসে। কেমন মুসলমান আপনি হলেন? রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেদিন কাফেররা আল্লাহর সামনে বলবে, আহারে আল্লাহ, নামেও যদি মুসলমান হতে পারতাম, যিনি আজকে আমাদেরকে মাফ করে দিতেন তিনি কে? আপনি তো নামেও মুসলমান হতে পারেন নাই। আপনি মুসলমানের স্বার্থে আঘাত লাগাবেন না, মুসলমানের কলিজায় আঘাত করবেন না। বিশ্বাস করেন, এই আঘাত আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক না বেঠিক? এতদিন ধরে এই দেশে করোনা কম, আপনি কি মনে করছেন? পাশের দেশগুলো রেড অ্যালার্ট, রেড জোনের আওতাভুক্ত। আমার দেশের লোক সংখ্যা বেশি, গ্যাদারিং বেশি, প্রতিদিন মানুষ আর মানুষ। তারপরেও যে মালিক আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? এরপরেও কি আল্লাহরে চিনবেন না? এরপরেও কি আল্লাহরে চিনবেন না? ও মুসলমান, খুব দরদ নিয়ে বলতে চাই, বিশ্বাস করেন, এই বছর এরকম মাহফিল হবে, মানুষ আসবে, আমরা চিন্তাও করি নাই। যিনি এত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন তিনি কে? হঠাৎ করে আমার দেশে আবার করোনা বেড়ে যাচ্ছে। এরপরেও যদি বোঝার চেষ্টা না করেন, আল্লাহর গোলামদেরকে কষ্ট দিয়ে থাকেন, আযাব 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 গজব আসবে, ঠিক না বেঠিক? এই আযাব আর গজব থেকে যদি বাঁচতে চান, এই মাহফিলটা থেকে একটু হুঁশিয়ার হয়ে যান। আমি আপনি বিভিন্ন দল করতে পারি, কিন্তু আমার আপনার টার্গেট তো এটা হতেই হবে, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না বেঠিক? ইসলাম এবং মুসলমানদের স্বার্থে যদি আঘাত হয়, তাহলে মুসলমান কখনো বসে থাকতে পারে না, ঠিক না বেঠিক? এমন হতে পারে আগামী দিনে আমার দেশে বাধা আসতে পারে, আমার দেশে মুসলমানদেরকে মারা হতে পারে, মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। যদি এইভাবে চলতে থাকে, গজওয়ে হিন্দের দিকে আগামীর পৃথিবী চলে যাবে, ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান, সময় কিন্তু সব দিক থেকে গুছিয়ে আসছে। সিরিয়ার যে সময়টার কথা রাসূল বলে গেলেন 12 বছর মার খাবে, বাকি আছে কয় বছর? এরপরে আল্লাহর নবী বলেছেন, এরপরে ফোরাত থেকে স্বর্ণের খনি বের হবে। দখল করার জন্য পৃথিবী যখন মরিয়া হয়ে যাবে, 9 জনের 7 জন মারা যাবে, বাকি থাকবে কয়জন? তার মানে দাঁড়ালো, পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মানুষ যদি মারা যায়, বাকি থাকবে কয়শো কোটি? ওই 200 কোটির ভিতরে এমন আযাব আসবে, যে কোনো রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, যেই আওয়াজ 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখের পর্দা ফেটে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। তার মানে 70,000 মানুষ অন্ধ, 70,000 মানুষ বোবা, 70,000 মানুষ বধির। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে, বলেন আল্লাহু আকবার। আপনি মনে করবেন না কোনো কিছু তারা পরিকল্পনার বাহিরে করছে। ওই দিক দিয়ে ইসরায়েল বলছে দাজ্জাল চলে এসেছে,
দাজ্জাল তো আসবে ইমাম মাহদীর 6 বছর পরে, ইমাম মাহদীর 6 বছর পরে দাজ্জাল আসবে। এইখানেও তারা মিথ্যা বলছে। নতুন করে মরক্কোর মধ্যে তারা ঘাঁটি গাড়তেছে, সুদানের মধ্যে আক্রমণ করবে সুদানকে শেষ করে দেওয়ার জন্য। সোমালিয়াকে শেষ করে দিয়েছে। এইভাবে করে মুসলমানদেরকে তারা জায়গায় জায়গায় মারবে, কাটবে। ইয়েমেনে মুসলমানদেরকে শেষ করে দিয়ে, সিরিয়া শেষ করে দিয়ে, সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হওয়ার ফলে তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এই দেশগুলায় মুসলমানদেরকে শেষ করে দিয়ে আজকে তারা নতুন করে আমার দেশের দিকে চোখ দিয়ে তাকায় আছে। আল্লাহর কসম, বাংলাদেশের মুসলমান, ঈমান দীপ্ত তাওহীদি মুসলমান জালেমদের চক্রান্তকে সফল হতে দিবে না। ঠিক না বেঠিক? এমন মুসলমান আমরা হইছি, এখন জিহাদের কথা শুনলে অনেকের ভয় লেগে যায়। চিন্তা হয় আস্তাগফিরুল্লাহ আল-আযীম, জিহাদের কথা বলতেছ। আরে আমি আজকের মাহফিল তো শুরুই করলাম একজন অন্ধ সাহাবীর কথা বলে। ওই সাহাবী যেটা করছে এটার নাম কি? আস্তে আওয়াজে বলেন, ওটার নাম কি? দুইটা চোখ নাই, তারপরেও আল্লাহর জিহাদের ময়দানে কালেমার বিজয়ের জন্য এক চুল দূরে থাকে নাই। ঠিক না বেঠিক? আজকের মুসলমান, আমাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছে। এই দেশ, আমরা এই দেশে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা এই দেশে আল্লাহওয়ালা যোগ্য নেতৃত্ব কখনো পাই নাই। ঠিক না বেঠিক? এটা আমাদের একটা আফসোসের জায়গা। এই আফসোসের জায়গাটা যেন আফসোসই না থাকে। আজকের এখান থেকে কর্মসূচি নিয়ে বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। সেই কর্মসূচি আমার ভাইরা, জান্নাতে যাওয়ার কর্মসূচি। সেই কর্মসূচি নবীজির জান্নাত জাহান্নাম দেখে আসার পরের কর্মসূচি। যেই আয়াতি কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, স্বচক্ষে নবীকে জান্নাত জাহান্নাম যিনি দেখায়া আনলেন তিনি কে? স্বচক্ষে নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বড় বড় নিদর্শন যিনি নবীজিকে দেখালেন তিনি কে? আজকে যদি আমরা এখানে বসে একটু সিদ্ধান্ত নিতে পারি, মন থেকে বোঝার চেষ্টা করি, অন্য কোন নবীকে আল্লাহ জান্নাত দেখান নাই, জাহান্নাম দেখান নাই। আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। উদ্দেশ্য কি? ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, এই পৃথিবীর মানুষের জন্য, উম্মতের জন্য নবীকে যিনি আমাদের অভিভাবক বানায় দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আজকের মাহফিল থেকে একটু শিক্ষা নেন আমার ভাইয়েরা। নবী এই পৃথিবীতে এসেছে দিন বিজয় করার জন্য। দিন বিজয় করতে এসে ছোট বড় জিহাদ সহ, গজওয়া সহ, সারিয়া সহ, বুউস সহ একটা দুইটা না 80টির মতো লড়াই লেগেছে, যুদ্ধে গিয়েছে, জিহাদ করেছে। আজকের সমাজেও দিন বিজয় করার জন্য নানাভাবে প্রাণান্তকর লড়াই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ঠিক না বেঠিক?
কিন্তু আমাদের চেতনা মরে গেছে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে ব্যতিক্রম হওয়া লাগবে। সবাই যেমন অপরাজনীতির পিছনে দৌড়ায়, আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করেন। অন্তত আপনি চেষ্টা করে দেখেন, এই চেষ্টার পরে যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? আল্লাহর কিচ্ছু দেখতে চান না, আল্লাহ দেখতে চান আপনার স্বপ্ন আর চেষ্টা। আমরা অনেক সময় বলি, হুজুর কই কিচ্ছু তো হইল না। এই কিচ্ছু হইল না বলার দায়িত্ব আপনার না। ঠিক বলছেন মাত্র একজন, ঠিক বলছে এখন মাত্র 10-15 জন। যদি ঠিকই হয়, আজকে থেকে আর ভয় নয়। দুনিয়ার জীবনে দুনিয়ার লোভ বাদ দিয়ে আল্লাহর গোলাম হওয়ার স্বপ্ন দেখেন। আগামীতে যিনি বিজয় দিবেন তিনি কে?